যে ওই যে ক্লাস্টারিং, কে মিনস ক্লাস্টারিং আপনাদের না ম্যাথটা করবেন, ক্লাস্টারিং এর ম্যাথ রিলেটেড একটা প্রবলেম দিব। তারপরে আপনাদের এন্ট্রপি ক্যালকুলেশনের প্রবলেম দেবো। আমি একটা টেবিল দিয়ে দিব, ওই যে আমরা তো ইয়াতে দেখেছিলাম ডিসিশন ট্রির, হ্যাঁ একটা টেবিল দিয়ে দিব। টেবিল দিয়ে দিয়ে আমি বলবো যে এন্ট্রপির উপর বেস করে ধরেন যে এই টেবিলটার রুট নোড কি হবে, কোনটা দিয়ে স্প্লিট করবেন। আবার পরের লেভেলে গিয়ে হচ্ছে যে কোনটা দিয়ে স্প্লিট করবেন, ইনফরমেশন গেইন এবং এন্ট্রপি এটার কম্বিনেশনে, এই ধরনের একটা প্রশ্ন রাখবো। তারপরে হচ্ছে যে আপনার একটা হতে পারে যে আপনার ওই যে পিসিএ, লজিস্টিক রিগ্রেশন, ওগুলার কিছু জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে যে আউটলায়ার ডিটেকশন, ওই ধরনের কিছু জিনিস দেখিয়েছিলাম আপনাদের। তো ওই জিনিসগুলো থেকেও থাকবে, ওই জিনিসগুলো থাকবে। সো ক্লাস্টারিং বললাম, ইনফরমেশন গেইন বললাম, আউটলায়ার ডিটেকশনের জিনিসপত্র বললাম। আচ্ছা, আর আপনাদেরকে আরেকটা জিনিস হচ্ছে যে দেখিয়েছিলাম, দাঁড়ান এক সেকেন্ড, আমার কাছে ইয়ে করা আছে, যে হচ্ছে যে কি কি জিনিস আপনাদের হচ্ছে যে কভার করা হয়েছিল। উম, উম, আচ্ছা, সরি, যে আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে যে আপনাদের আচ্ছা, আরেকটা এন্ট্রপিটার কথা বললাম। আচ্ছা, আর ছিল হচ্ছে যে আপনাদের পাইথনে, পাইথনে জিনিস করিয়েছিলাম হচ্ছে যে আপনার আমি ডিসিশন ট্রি, তারপর হচ্ছে যে র্যান্ডম ফরেস্ট, এগুলাতে হচ্ছে পাইথনে কোড, মানে একটা কোডের প্রবলেম থাকে। এখন কোডেরটাতে আপনি আবার ভেবে বসার দরকার না যে একদম হুবহু সিনটেক্স সহ কোড মুখস্থ। ওটার মানে আইডিয়াটা কি, ওখানে কি কি করতে হয়, তারপর যে ডিসিশন ট্রি বা লজিস্টিক রিগ্রেশনস যে জন্য যে আমি নাম্বার কেটে ফেলবো তা না, আইডিয়া ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ আপনি ক্লিয়ার আছেন কিনা সেটা জানলে হলো। তো আমি আবার ফাইনালাইজ করি যে আপনাদের ক্লাস্টারিং এর আমি দেখিয়েছিলাম অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং, কে মিনস ক্লাস্টারিং, ক্লাস্টারিং চ্যাপ্টার, ওখান থেকে একটা প্রশ্ন থাকবে সোজা হিসাব। ডিসিশন ট্রি বিল্ড করা নিয়ে, বিল্ড করা এন্ট্রপি বা ইনফরমেশন বেসড, ওই ধরনের একটা প্রশ্ন আমি রাখবো। তারপরে হচ্ছে যে আপনাদের পিসিএ দেখিয়েছিলাম, আউটলায়ার ডিটেকশন লাস্টের দিন দেখিয়েছিলাম, এগুলা থেকে হয়তো একটা প্রশ্ন রাখতে পারি। আর কোডের জিনিসটা তো বললাম, কোডের প্রশ্ন রাখবো একটা হয়তো। এই তো মোটামুটি এই অ্যাঙ্গেল হচ্ছে যে প্রশ্নগুলো থাকবে। কারো প্রশ্ন আছে কিনা কোনো? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে তো বুঝতেই পেরেছেন। আপনাদের পরীক্ষা কয় তারিখ? 19 না 21 না 12? 19 তারিখ। 19 তারিখ। ওকে, ঠিক আছে, এখন এনাফ টাইম আছে, এই জিনিসগুলো প্রিপারেশন নিলে হবে। যারা করেন কি আর একটু মেসেজ করে দিয়েন কি আসবে, এটা আপনারা যদি জানেন। বলেন। স্যার হয়তো বা অনেকে মানে ক্লাসে থাকেন, আপনি যদি একটু মানে ক্লাসরুম টপিকগুলো একটু কাইন্ডলি লিখে দিতেন তাহলে স্যার ভালো হতো। আপনি ক্লাসরুম হচ্ছে যে টপিকগুলো বলেছি আপনি লিখেন না, আমি যে এখন বললাম, তারপর হচ্ছে আমি আবার এডিট করে দেবো যদি ঠিক না থাকে। ঠিক আছে, আর হচ্ছে যে যদি আমি ঠিক আছে দেখি, আমি আপনি আপাতত বলে রাখেন, আমিও দরকার হলে দিয়ে দেবো। ওকে, স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের স্লাইডগুলো কি একটু দেওয়া যায় স্যার একসাথে ক্লাসরুম? হ্যাঁ অফকোর্স অফকোর্স, আমি ক্লাসরুমে স্লাইড ওগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, স্লাইড দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে, হ্যাঁ থ্যাংক ইউ সবাই। পরের কোশ্চেনটা কি পুরো 10 মার্কস থাকবে? হ্যালো, বুঝি নাই।
স্যার কোডের কোশ্চেনটাতে কি পুরো 10 মার্কস থাকবে? হ্যাঁ 10 মার্কস থাকতে পারে, এটা তো আমি এখনো জানি না, থাকতে পারে। মানে সিলেবাস এটা আপনাদের, এর মধ্যে এবার যেখানে যাই থাকে আপনার রেগুলার প্রিপারেশন নেবেন আর কি। ঠিক আছে, স্যার ওকে। একটু অপশন দিলে ভালো হয়, যেরকম যে 5টা থেকে 4টা অ্যান্সার করতে হবে, এরকম একটু ভালো অপশন তো দিলে। আপনাকে অ্যান্সার দিয়ে দিলে আরো ভালো হয়, সেটা তো সমস্যা নাই, কিন্তু আপনার না ঠিক আছে যেটা আপনাদেরকে সিলেবাস দিয়েছি, হ্যাঁ সিলেবাস এখান থেকেই থাকবে আর কি। স্যার ওকে, একটা ম্যাথ দিবেন বলছিলেন, ওটা কি? ম্যাথই তো, এই যে ক্লাস্টারিং এর এটা তো ম্যাথ, এন্ট্রপি ক্যালকুলেশন এটা তো ম্যাথ, এগুলো ম্যাথ না, এটা জি ম্যাথই। স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, খোদা হাফেজ। স্যার হ্যাঁ, হ্যালো স্যার। আপনি বলেন না, আপনাকে তো জি বললাম স্যার, কি প্রশ্ন। অ্যাগ্লুমেরেটিভ ডিভাইসিভ এগুলো তো স্যার অনেক বড় ম্যাথ, ঠিক এগুলো আছে, স্যার থ্যাংক ইউ, আপনারা লিভ কেমন করেন, থাকতে লিভ পারে করেন। প্রশ্ন?